কম্বাইন্ড মিন বা সম্মিলিত গড় বা মিলিত গড়। তো কম্বাইন্ড মিন হলো কতগুলো গড়কে সমন্বয় করে একটা নতুন গড় তৈরি করা। কম্বাইন্ড মিনের অঙ্কগুলো সাধারণত সূত্র দিয়েই করতে হয়। তো অঙ্কে যাওয়ার আগে সর্বপ্রথম আমি সূত্রটা নিয়ে একটু আলোচনা করে নেব। তো চলুন আমরা সূত্রটা আগে শিখে নিই। কম্বাইন্ড মিনটা সাধারণত এই সূত্র দিয়েই করতে হয়। কম্বাইন্ড মিন x বার ইকুয়াল টু n on x bar on প্লাস n2 x bar 2 ডিভাইডেড n on প্লাস n2। এখানে সম্মিলিত গড়ের ক্ষেত্রে এখানে x বার on 2 দিয়ে করতে হয়, বা on 2 3 বা on 2 3 4 এভাবে দিতে হয়। অর্থাৎ এখানে যেহেতু দুইটা গড়ের সমন্বয়ে আমরা একটা কম্বাইন্ড মিন নির্ণয় করবো, যে কারণে x এর বেসটা on 2 দিয়ে প্রকাশ করব। এটাকে x বার c দিয়েও প্রকাশ করা যায়, যেমনটি আমি এখানে দিলাম। যে কোনো একটা দিয়েই আমরা প্রকাশ করতে পারি। তো যদি এখানে দুইটা গড়ের সমন্বয়ে আমরা কম্বাইন্ড মিন নির্ণয় করি, তো সেক্ষেত্রে এক্স বার অন টু দিব। যদি তিনটা গড়ের সমন্বয় করি তাহলে সেক্ষেত্রে অন টু থ্রি দিব। যদি চারটা গড়ের সমন্বয় করি অন টু থ্রি ফোর দিব বেসটা। আর খুব সহজে আমরা সি দিয়েও প্রকাশ করতে পারি, সি দিয়ে বোঝায় কম্বাইন্ড। তো এক্স বার সি এটা হলো কম্বাইন্ড মিন। তো সাধারণত দুইটা গড়ের সমন্বয়ে যদি আমরা কম্বাইন্ড মিন নির্ণয় করি, তো সেক্ষেত্রে এক্স বার অন টু ইকুয়াল টু এন অন প্লাস এন অন ইন্টু এক্স বার অন প্লাস এন টু এক্স বার টু ডিভাইডেড এন অন প্লাস এন টু। এই সূত্র দিয়ে আমরা করব। যদি তিনটা সমন্বয়ে একটা কম্বাইন্ড মিন নির্ণয় করি, তাহলে আমরা এখানে এক্স বার সি ইকুয়াল টু এন অন ইন্টু এক্স বার অন প্লাস এন টু এক্স বার টু প্লাস এন থ্রি এক্স বার থ্রি, এই সেটটুকু অতিরিক্ত আমরা দেবো। ঠিক একইভাবে এন অন প্লাস এন টু আর এর সঙ্গে এন থ্রিটা যোগ করবো। যদি আমরা চারটা সমন্বয় করি, তো সেক্ষেত্রে ঠিক একইভাবে এরকম আরও একটা সেট আমরা এর সঙ্গে যোগ করব। অর্থাৎ এখানে হবে প্লাস এন ফোর এক্স বার ফোর ডিভাইডেড নিচে এই এন থ্রির সঙ্গে প্লাস এন ফোরটা যোগ করে দেবো। এভাবে আমরা সূত্রটা বাড়াবো। আমাদের গড়, যে কয়টা গড়ের উপর আমাদের কম্বাইন মিন নির্ণয় করতে হবে, ঠিক এখানে ততগুলো এরকম একটা সেট বাড়বে। তো এই ছিল সূত্র, এটা দিয়েই আমাদের কম্বাইন মিনের সবগুলো অঙ্ক আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তো এবার আমরা কয়েকটা প্রবলেমে যাব। তো চলুন সর্বপ্রথম কি আছে দেখি। এখানে বলা আছে প্রবলেম 1 হচ্ছে দেয়ার আর টু ব্রাঞ্চেস অফ এ কোম্পানি এমপ্লয়িং 180 এমপ্লয়িজ রেসপেক্টিভলি। বলছে যে একটা কোম্পানিতে দুইটা ব্রাঞ্চ, দুইটা শাখা রয়েছে, যেখানে একটি শাখায় আছে 100 জন, আরেকটি শাখায় রয়েছে 80 জন শ্রমিক কাজ করে। বলছে ইফ অ্যারিথমেটিক মিন অফ দ্য মান্থলি স্যালারিজ পেড বাই টু ব্রাঞ্চেস ইজ টাকা 4570 অ্যান্ড টাকা 6750 রেসপেক্টিভলি। বলছে যদি তাদের গড় মজুরি 4570 টাকা এবং 6750 টাকা করে প্রদান করা হয়, তার মানে হলো এখানে এই প্রথম যে 100 জন তাদেরকে গড়ে 4570 টাকা করে মজুরি প্রদান করা হয়, এবং পরবর্তী যে 80 জন তাদের গড় মজুরি 6750 টাকা করে প্রদান করা হয়। সর্বশেষ find the arithmetic mean the salaries of the company of the employees of the company as a whole। তার মানে বলছে তাদেরকে সমন্বয় করে, মানে সম্মিলিতভাবে তাদেরকে গড়ে কত টাকা করে প্রদান করা হয়। তার মানে বিষয়টা এরকম যে 100 জনের গড় মজুরি এবং 80 জনের গড় মজুরি এটা দেওয়া আছে। আমাদের বলা হচ্ছে যে 100 এবং 80 আলাদা করে নয়, একত্রে 180 জনের গড়ে কত টাকা করে মজুরি প্রদান করা হয় সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা আগেই জেনেছি যে এই কম্বাইন্ড মিনের অঙ্কগুলো সাধারণত সূত্র দিয়েই করতে হয়। সুতরাং আমাদের অঙ্কটা পড়ে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে সূত্রে যে মানগুলো প্রয়োজন সেই মানগুলো এখান থেকে খুঁজে বের করা। যেমন আমাদের সূত্রে মানগুলো রয়েছে এখানে এন ওয়ান এক্স বার ওয়ান এন টু এক্স বার টু, এই চারটা মান আগে আমাদের অঙ্ক থেকে খুঁজে বের করতে হবে। তো এখানে এন দিয়ে বোঝায় সংখ্যা, অর্থাৎ কর্মচারী বা স্টুডেন্ট যাই বলেন, একটা গ্রুপে কতজন সদস্য আছে সেই সদস্য সংখ্যাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। তাহলে আলটিমেটলি এখানে 100 জন একটা ব্রাঞ্চের সদস্য, সুতরাং এখানে এটা হলো এন এর মান।
আবার এখানে 80টাও আরেকটা ব্রাঞ্চের, সুতরাং এটাও n এর মান যেহেতু। আচ্ছা, তো n1 এর মানগুলো আমরা পেয়ে গেলাম। এবার এই 100 জনের যে গড় 4570, এটা গড়, সুতরাং এটাকে আমরা x বার দিয়ে প্রকাশ করব, এবং 80 জনের গড় হচ্ছে 6750, এটাকে আমরা x বার দিয়ে প্রকাশ করব। যেহেতু এখানে x বার দুইটা রয়েছে, তাই একটাকে x বার অন, একটাকে x বার টু দিয়ে প্রকাশ করব। ওকে, আর x বার অন টু এটার মান আমাদের বের করতে হবে। এটা হচ্ছে কম্বাইন্ড মিনকে আমরা x বার অন টু দিয়ে প্রকাশ করব, কারণ এখানে দুইটা ব্রাঞ্চ আছে। আপনারা সহজে x বার c দিয়েও প্রকাশ করতে পারেন, একই কথা। ওকে, এবার আমরা সূত্রটা বসাবো। লিখলাম অন্য কম্বাইন্ড মিন x বার অন টু ইকুয়াল টু n on x bar 1 প্লাস n2 x bar 2 ডিভাইডেড n on প্লাস n2। ওকে, এবার মানগুলো আমরা এখানে বসাবো, আর ক্যালকুলেশন করলেই আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা আমরা পেয়ে যাব। তো এখানে প্রত্যেকটা n1 এর মান বসালাম, x bar 1 এর মান জাস্ট গুণ করে আমরা আমাদের মতো করে ক্যালকুলেশন করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। এটা হলো দুইটার ক্ষেত্রে, দুইটা গড়ের ক্ষেত্রে কম্বাইন্ড মিন কিভাবে নির্ণয় করতে হয়। এখানে আরেকটা বিষয় আমি বলে রাখা ভালো, সবসময় যে কম্বাইন্ড মিনের অঙ্কের ক্ষেত্রে এক্স বার অন টুর মানটা চাইবে তেমন না। কখনো এক্স বার অন টুর মানটা দেওয়া থাকতে পারে এবং এক্স বার অনের মানটা বের করতে বলতে পারে। অর্থাৎ সূত্রটা এটাই থাকবে, এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের যে মানটাই বের করতে বলুক না কেন আমরা সেটা করতে পারবো। তো এরকম একটা অঙ্ক আমি সর্বশেষ আলোচনা করেছি, আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ওকে, তো নেক্সট আরো একটা প্রবলেম দেখব। এবার দেখব যে আমাদের তিনটা গড়ের ক্ষেত্রে কিভাবে কম্বাইন্ড মিন নির্ণয় করতে হয়। তো চলুন। ওকে, প্রবলেম 2 এখানে বলছে there are 3 section in B company, first year in a certain college, the number of students in each section and the average marks obtained by them in the paper of statistics in annual examinations are as follows. একটি কলেজের বিকম ফার্স্ট প্রথম বর্ষে 3টি সেকশন আছে, প্রতিটি সেকশনে ছাত্রদের সংখ্যা এবং বার্ষিক পরীক্ষার প্রাপ্ত পরিসংখ্যানের গড় নম্বরগুলো নিচে দেওয়া আছে। তো এখানে সেকশন দেওয়া আছে এবিসি, অ্যাভারেজ মার্কস ইন স্ট্যাটিস্টিক্স, নাম্বার অফ স্টুডেন্ট দেওয়া আছে। আচ্ছা, আর নিচে বলা আছে ফাইন্ড দ্য অ্যাভারেজ মার্কস অবটেইনড বাই দ্য স্টুডেন্টস অফ দ্য 3 সেকশনস টেকেন টুগেদার, অর্থাৎ তিনটা সেকশনের গড়ে কত মার্কস পেয়েছে। এখানে তিনটা সেকশনের আলাদা আলাদা গড় মার্কস দেওয়া আছে। এখানে অ্যাভারেজ কথাটা দেখলে বুঝবো যে এটা গড় মার্কস। সো এখানে তিনটা সেকশনের আলাদা আলাদা গড় মার্কস দেওয়া আছে। আমাদের কাছে চাওয়া হয়েছে যে আলাদা আলাদা করা নয়, একত্রে তিনটা সেকশনের গড় মার্কসটা কত সেটা বের করতে হবে। সো আমরা কম্বাইন্ড মিন বের করার সময় আমি আগেই বলছি যে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, অঙ্কটি থেকে আমাদের সূত্রে যে মানগুলো প্রয়োজন সেটা আগে বের করে নেব। তো আমাদের এখানে সূত্রে n1 n2 n3, এখানে নাম্বার অফ স্টুডেন্ট, তার মানে প্রত্যেকটা সেকশনে কতজন স্টুডেন্ট আছে এটা হচ্ছে n এর মান। যেহেতু এখানে n এর সংখ্যা রয়েছে তিনটা, তাই আমরা একটাকে n1, একটাকে n2, একটাকে n3 দিয়ে প্রকাশ করব। তো এখানে n1 সমান 50, n2 সমান 60, n3 সমান 50। আচ্ছা, x বার 1 সমান হলো হচ্ছে 75, x বার 2 সমান হচ্ছে 60, x বার 3 সমান 55। আচ্ছা, এবার আমাদের কম্বাইন্ড মিনটা নির্ণয় করতে হবে। তো কম্বাইন্ড মিনের সূত্রটা আমরা জানি, কম্বাইন্ড মিন সেটাই লিখবো যে কম্বাইন্ড মিন x বার c ইকুয়াল টু n1 x বার 1 প্লাস n2 x বার 2 প্লাস n3 x বার 3, আর নিচে ডিভাইডেড n1 প্লাস n2 প্লাস n3। সো এবার আমরা মানগুলো এখানে বসাবো। n1 এর মান 50 ইন্টু x বার 1 এর মান হচ্ছে 75। তো গুণ করে বসাতে পারি একবারে, অথবা আলাদা আলাদা প্রত্যেকটা মান বসিয়ে আমরা গুণ করতে পারি। গুণ করে এটাকে ক্যালকুলেশন করলে আমরা আমাদের জাস্ট কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে যাবো। তো তিনটার ক্ষেত্রে জাস্ট এইভাবে আমাদের বের করতে হয়। এবার আমরা একটা
সালের অঙ্ক দেখব, যেটা এসে গেছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে। 2009 সালে অঙ্কটি এসে গেছে। তো দেখা যাক এটা অঙ্কটি আগে পড়ি। এখানে বলা আছে ফাইন্ড দ্য মিসিং ইনফরমেশনস ফ্রম দ্য ফলোইং ডাটা। এখানে যে তথ্যগুলো মিসিং রয়েছে সে তথ্যগুলো আমাদের বের করতে হবে। প্রথম হচ্ছে নাম্বার দেওয়া আছে, মিন দেওয়া আছে, নাম্বার অফ অবজারভেশনস ইন দ্য সেকেন্ড গ্রুপ। ওকে, এটা দরকার নেই। ফাইন্ড দ্য মিসিং ইনফরমেশনস ফ্রম দ্য ফলোইং ডাটা, তথ্যগুলো থেকে যে মিসিং আছে, যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে। প্রথমে দেওয়া আছে নাম্বার, পরে দেওয়া আছে মিন। তো এখানে ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপ আর এখানে কম্বাইন। তো এখানে সম্মিলিত গড় দেওয়াই রয়েছে, আমাদের সেকেন্ড গ্রুপের গড়টা বের করতে হবে। এখানে টোটাল নাম্বার দেওয়া রয়েছে, আমাদের বি গ্রুপে কতজন নাম্বার ছিল সেটা বের করতে হবে। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা একটু এখানে ধরে নেব সলিউশন। লিখব let n1 n2 n3 denotes the number of observations in the first, second and third groups respectively। তার মানে তিনটা গ্রুপকে আমরা একটাকে n1, একটাকে n2 এবং একটাকে n3 দিয়ে এই নাম্বারগুলোকে প্রকাশ করলাম। তার মানে n1 দিয়ে ফার্স্ট গ্রুপের সংখ্যা, সদস্য সংখ্যা, n2 দিয়ে সেকেন্ড গ্রুপের সদস্য সংখ্যা এবং n3 দিয়ে থার্ড গ্রুপের সদস্য সংখ্যাকে বোঝানো হয়েছে। ওকে, সুতরাং আর এখানে কম্বাইন, তার মানে তিনটা গ্রুপের সমষ্টি দেওয়া আছে 200। তো খুব সহজে আমরা লিখতেই পারি n1 প্লাস n2 প্লাস n3 ইকুয়াল টু 200, কারণ এই তিনটার সমষ্টি হচ্ছে 200। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা n2 এর মানটা পাবো, কারণ আমরা জানি n1 এর মান হচ্ছে 50, n2 এর মান হচ্ছে 90। তো n2 সমান সমান এখানে আসবে জাস্ট 200 থেকে আমরা n1 এর মান এবং n3 এর মানটা হচ্ছে 90। তো এই দুইটা বিয়োগ করলে আমরা n2 এর মানটা অলরেডি পেয়ে যাব। আর নিচে দেওয়া আছে মিন, যেহেতু এটা ফার্স্ট গ্রুপের, তো সুতরাং 113টা হবে x/1 এর মান। আচ্ছা, সেকেন্ড গ্রুপের মান নাই, সেটা আমাদের বের করতে হবে। আর থার্ড গ্রুপের মান দেওয়া আছে 115। আর কম্বাইন্ড, তার মানে যেহেতু এখানে তিনটা গ্রুপ, তিনটা গড় দেওয়া আছে, তাই x/1 2 3 ইকুয়াল টু আমরা বসাবো 116। এবার আমরা সূত্রে চলে যাব। সর্বপ্রথম কাজটা হবে এই মানগুলোকে সুন্দরভাবে খুঁজে নেওয়া এখান থেকে। তো তারপরে চলে যাবো আমাদের সূত্রে। কম্বাইন্ড মিন x/1 2 3 ইকুয়াল টু, ঠিক যেহেতু এখানে তিনটা গড়ের সমন্বয়ে আমাদের কম্বাইন্ড মিনটা নির্ণয় করতে হবে, সে কারণে আমরা এখানে একটা সেট পাবো, অর্থাৎ n1 x/1 প্লাস n2 x/2 প্লাস n3 x/3 পর্যন্ত যাব, ডিভাইডেড n1 প্লাস n2 প্লাস n3। সো এবার আমরা মানটা বসাবো। এখানে যেহেতু x/1 2 3 মানটা দেওয়া আছে, সেটা আমরা প্রথমে বসাবো, আর এখানে সবগুলো মান বসাবো, শুধুমাত্র যে মানটা দেওয়া থাকবে না সেটা ছাড়া। এখানে x/2 এর মানটা দেওয়া নেই, কারণ এটাই আমাদের বের করতে বলা হয়েছিল। এখানে মিসিং রয়েছে এটা দ্বিতীয় গ্রুপে x/2, যে কারণে এই মানটা আমাদের বের করতে হবে। সো এবার আমরা ক্যালকুলেশন করতে পারি। এখানে আরগুণ করব, যেটার মান বের করতে হয় সেটা বাম পাশে নিয়ে আসবো, তারপরে বাম পাশে মান মানে x/2টা রেখে সংখ্যাটাকে এই পাশে এনে ভাগ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা আমরা পেয়ে যাবো। এই অঙ্কটি 2009 সালে এসে গেছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে। সো এই হলো কম্বাইন্ড মিনির অঙ্ক, খুবই সিম্পল অঙ্ক। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো, আশা করি। তো আজকে এ পর্যন্ত, আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আল্লাহ হাফেজ।